রাজ্য সফরে আসেন প্রধানমন্ত্রী এবং তিনি কিন্তু আজ দুটি জোড়া সভা করবেন, একটি যাদবপুর একটি বারাসাতে, এবং আরেকটি রোড শো করবেন শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত। তার আগেই কিন্তু এই যে শ্যামবাজার পাঁচমাথা মোড়ে যেখান থেকে শুরু হবে যে রোড শো, সেই রোড শো কিন্তু পরিদর্শনে এলেন, সেই ব্যবস্থাপনা খতিয়ে দেখতে এলেন কিন্তু রাজ্য বিজেপির যিনি সভাপতি রয়েছেন সুকান্ত মজুমদার, এবং তিনি কি জানাচ্ছেন এবং কতটা আশাবাদী আজকের এই রোড শো নিয়ে। যদি দেখা যায় এই রোড শোর আগেই কিন্তু কলকাতা পুলিশ গোটা কলকাতা অঞ্চলের বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু 144 ধারা লাগু করে দিয়েছে। সরাসরি তার কাছে চলে যাবো, তিনি কি জানাচ্ছেন এবং কতটা আশাবাদী আজকের এই রোড শো নিয়ে। নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো শুধু নন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতাদের একজন। 144 ধারা দিয়ে কিছু হবে না, লক্ষাধিক মানুষ এখানে সমাগম হবে। তার আগে মাননীয় প্রধানমন্ত্রী বারাসাতে সভা করবেন, যাদবপুরে সভা করবেন এবং তারপরে এখানে আসবেন। রাস্তায় নামলেন সাধু সন্তরা, ভোট ব্যাংক বজায় রাখতে এখনো কি ক্ষমা চাইবেন না মুখ্যমন্ত্রী? না, মুখ্যমন্ত্রী তো ভোট ব্যাংকের পলিটিক্স করে। মুখ্যমন্ত্রী তবেই ক্ষমা চাইবেন যেদিন হিন্দু ভোট ব্যাংক বলে কোনো বস্তু হবে। এখনো হয়নি, মানুষ ভোট দিতে শুরু করেছে এবং ঠেলার নাম বাবাজি, সেটা তো বুঝতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায় রাম নাম শুনলে পরেই তেরে যেতেন, এখন সেই রামনবমীতেও ছুটি দিচ্ছেন। এরা তো একটা বিরাট বড় পরিবর্তন। এর আগে তো এই পরিবর্তন আমরা ভাবতে পারিনি কোনো। মুখ্যমন্ত্রী তার পছন্দের মতো কথা না হলে পরেই সেটাকে মিথ্যে কথা মনে করেন। আদবে উনি গোটা দিন মিথ্যে কথা বলেন এবং ওনাকে মিথ্যাশ্রী দেবো আমরা। অন্য প্রকল্প বন্ধ হয়ে যাবে, হয়তো অন্য নাম হবে, হয়তো মুখ্যমন্ত্রীর পরিবর্তন হলে পরে, কিন্তু মিথ্যাশ্রীর প্রকল্প বলে একটা প্রকল্প আমরা রাখবো, সেটা ফার্স্ট পুরস্কার ওনাকে দেওয়া হবে। আমি এখনো মঞ্চটা খতিয়ে দেখলাম। আমাদের আজকে তিনখানা মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচি আছে। উনি প্রথমে বারাসাতে সভা করবেন, তারপরে যাদবপুরে সভা করবেন, যাদবপুর এবং দক্ষিণ কলকাতাকে নিয়ে, এবং তারপরে বিকেলে এখানে রোড শো আছে মাননীয় প্রধানমন্ত্রী। আপনারা জানেন এই শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সিমলা পর্যন্ত, অর্থাৎ বিবেকানন্দের জন্মস্থান পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী যাবেন। তার আগে, যদি ওটি পলিটিক্যাল প্রোগ্রাম নয়, ওই প্রোগ্রামটি মাননীয় প্রধানমন্ত্রী মায়ের বাড়িতে যাবে। কারণ রামকৃষ্ণ মিশনও মনে করে যে মাননীয় প্রধানমন্ত্রী তাদের ঘরের ছেলে, তো স্বাভাবিকভাবে ঘরের ছেলে তার ব্যক্তিগত মানে যে ইচ্ছে, উনি মায়ের বাড়িতে যাবেন। পলিটিক্যাল প্রোগ্রাম এখান থেকে শুরু হবে। দেখুন, কালকে বহু রাত পর্যন্ত আমাদের কলকাতা পুলিশের সাথে আমাদের নেতাদের ঝামেলা হয়েছে। তারা কোনোভাবে মঞ্চ তৈরি করতে দিচ্ছে না। আমাদের ইচ্ছে ছিল প্রায় 40খানা মঞ্চ হবে প্রতি 100 মিটার অন্তর অন্তর, এবং তাতে বাংলা সংস্কৃতি, বাংলার কালচারকে তুলে ধরা হবে। কিন্তু পুলিশের অসহযোগিতার জন্য আমরা মঞ্চ করতে পারিনি। আমরা নিজেই করব, আমাদের আটকাতে পারবে না পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ করছে, আমরা জানি। পুলিশও নিজে মন থেকে চায় না এরকম করতে, হাজারো প্রধানমন্ত্রী তো তারও, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদেরকে করতে হচ্ছে। লক্ষাধিক ভিড় হবে, 2 লক্ষেরও বেশি মানুষ থাকবে কমসে কম। পুলিশের নিরাপত্তাটা কেমন দেখছেন? দেখুন, পুলিশের নিরাপত্তা নিয়ে আমরা অতটা চিন্তিত নই, কারণ এসপিজি আছে, তারা নিরাপত্তাটা দেখছে, তারা পুলিশকে নির্দেশ দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আসে, তার তো নিরাপত্তা দিতে হবে। ক্যামেরা আকাশ সিংহের সঙ্গে শোভন, নিউজ হোয়াট অ্যাবাউট।